বিশ্বের প্রথম 6 জেনারেশনের যুদ্ধবিমান F-47 এই মুহূর্তে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। যে আমেরিকা প্রথম দেশ যারা এই ধরনের ফিউচার টেকনোলজি তৈরি করে ফেলল। আর এটাকে নিয়েই ভারতের ভেতরে চরম ডিবেট হচ্ছে যে ভারতের এই ধরনের যুদ্ধবিমান তৈরির ওপর কাজ শুরু করা উচিত। কিন্তু যদি আমি বলি যে অলরেডি ভারত এর ওপর কাজ শুরু করে দিয়েছে, হ্যাঁ ঠিকই শুনছি, ভারতও এই ধরনের প্রোগ্রামের ওপর কাজ করছে। কিন্তু সেটা জানার জন্য আপনাদের সবার আগে এই 6 জেনারেশনের যুদ্ধবিমানের কনসেপ্টটা বুঝতে হবে। এখনও পর্যন্ত এর কোনো প্রপার ডেসক্রিপশান নেই যে কোন ধরনের যুদ্ধবিমানকে 6 জেনারেশনের যুদ্ধবিমান বলা হবে বা এতে স্পেশাল কী থাকবে যেটা এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে আলাদা করে। আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি তাহলে আমেরিকা এই যে নতুন বিমান তৈরি করেছে এতে ওরা বলছে যে এটা পঞ্চম প্রজন্মের থেকেও বেশি আপগ্রেডেড আর বেশি শক্তিশালী। এখানে মেনলি 5টা টেকনোলজি রয়েছে যা এটাকে 6 জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করছে। প্রথমত ইঞ্জিন, যা আরও বেশি থ্রাস্ট তৈরি করবে। এর সুবিধা হলো এর যে সেন্সার থাকবে সেটা বেশি শক্তিশালী হলে তার পাওয়ার কনজাম্পশনও বেশি হবে, তাই বেশি শক্তিশালী আর এফিশিয়েন্ট ইঞ্জিন দরকার। দ্বিতীয়ত রাডার, এতে বর্তমান রাডারের তুলনায় বেশি আধুনিক রাডার থাকবে যা আরও স্পেসিফিক হবে। এতে বেশি টিআর মডিউল থাকবে এবং এটাকে ওভারঅল জ্যাম করা অনেক বেশি মুশকিল হয়। তৃতীয় ফিচার যেটা অ্যাকচুয়ালি নতুন টেকনোলজি তা হলো ম্যান আনম্যান টিমিং সিস্টেম, অর্থাৎ এই যুদ্ধবিমানের সাথে 4 থেকে 5টা উইংম্যান ড্রোন উঠবে যা বিমানকে সুরক্ষা দেওয়া থেকে শুরু করে এটাকে সাহায্য করবে অ্যাটাকের দৌড়। চতুর্থ ফিচার হলো আনম্যান টেকনোলজি, যেখানে এই যুদ্ধবিমানকে এমনভাবে তৈরি করা হবে যে প্রয়োজন পড়লে পাইলট ছাড়াই এই বিমান টেক অফ করে নিজের অপারেশন চালাতে পারবে, মানে বিনা পাইলটেই যে কোনো দেশে ঢুকে হামলা করতে সক্ষম। আর পঞ্চম ফিচার যেটা থাকবে তা হলো লেজার হাতি, যেখানে হামলার জন্য স্পেশাল লেজার আর মাইক্রোওয়েভ ওয়েপেন্স থাকবে। এখন এই 5টা ফিচারের মধ্যে লেজার হাতিয়ার এখনও কনসেপ্ট। আমেরিকা, ভারত আর রাশিয়া এই 3টে দেশ মেনলি এই লেজার হাতিয়ারে সবচেয়ে বেশি এগিয়ে, কিন্তু এখনও পর্যন্ত এমন কেউ নেই যারা এতটা আধুনিক লেজার তৈরি করতে পেরেছে যা যুদ্ধবিমানে যুক্ত করা যাবে এবং এই যুদ্ধবিমান থেকে এই লেজার অ্যাটাক করতে পারে। এছাড়াও এই যে নতুন লেজারের কথা বলা হচ্ছে যেটা ফাইটার জেটে যুক্ত করা হবে, এর এনার্জি রিকোয়ারমেন্টও পূরণ করতে পারে এমন জেট ইঞ্জিনও আমেরিকা বানাতে পারেনি। তো বলতে পারেন এই যে লেজার অ্যাটাক যুদ্ধবিমান থেকে এটা এখনও পর্যন্ত কনসেপ্ট, রিয়ালিটিতে তৈরি হতে বহু সময় বাকি। ইঞ্জিনের কথা বললে এর জন্য আরও শক্তিশালী ইঞ্জিনও এখনও আমেরিকা তৈরি করেনি, আর না স্পেশাল রাডার রয়েছে। এর জন্য আমেরিকায় এখনও কাজ চলছে। তো যদি অ্যাকচুয়ালি আমেরিকার এই পুরো F-47কে অ্যানালাইজ করে তাহলে ওভারঅল এটাই জানতে পারবেন যে এখানে মেনলি আমেরিকার ফোকাস হলো এই নতুন যুদ্ধবিমানে উইংম্যান ড্রোন থাকবে, আনম্যান ফিচার থাকবে, আর তার সাথেই আমেরিকা বলছে অ্যাভেলেবিলিটি রেট বেশি হবে F-35-এর থেকে। আর যত সমস্যা F-35-এর ছিল সেটা ঠিক করা হয়েছে এই নতুন কনসেপ্ট, স্পেশালি এর স্পিড বাড়ানো হয়েছে ম্যাক 2 পর্যন্ত। তো অ্যাকচুয়ালি এখানে নতুনত্ব কিছু নেই, বরং এটা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন। তো এর থেকে আশা করি আমেরিকার এই 6 জেনারেশনের যুদ্ধবিমান আসলে কী, এখানে কী কী ফিচার রয়েছে সেটা তো বুঝতে পারলে। এবারে আসি ভারতের কথা। তো এই F-47-এ যে ম্যান আনম্যান টিমিং সিস্টেমের কথা বলছে তাকে অলরেডি ভারত তৈরি করে ফেলেছে, যার নাম হলো ক্যাটস ওয়ারিয়ার্স। আর এই উইংম্যান ড্রোনের প্রোটোটাইপ তৈরি হয়ে টেস্টিংও শুরু হয়ে গেছে, যেটা আমাদের সমস্ত যুদ্ধবিমানের সাথে যুক্ত হবে এবং ওই বিমানের সাথেই চলবে। দ্বিতীয় টেকনোলজি যেটা F-47-এ ছিল তা হলো আনম্যান টেকনোলজি, যাতে পাইলট ছাড়াই বিমান উড়বে। তো আপনাদের মনে আছে কিনা জানি না, তবে এই গত ফেব্রুয়ারি মাসে এয়ারো ইন্ডিয়ার আগে আমাদের ওমকার একটা ছবি টেস্টের দরুন দুনিয়ার সামনে আসে। এর উপর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে আপনারা আবার ভিডিওটা দেখতে পারেন। ওখানে এটা এমন এক টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় যেখানে আমাদের সমস্ত যুদ্ধবিমানকে আনম্যান বানানো হবে, অর্থাৎ প্রয়োজনে পাইলট আর প্রয়োজন না থাকলে পাইলট ছাড়াই এই বিমান ওড়ানো সম্ভব। এবং অলরেডি আমাদের একটা যে কিরান বিমান তাকেই ওমকাতে কনভার্টও করা হয়েছে, এটা তার ছবি। বাকি রইল কি ইঞ্জিন। তো ইঞ্জিনের জন্য 130 কিলো নিউটনের থ্রাস্টযুক্ত ইঞ্জিনের জন্য ফ্রান্স আর ভারত মিলিতভাবে কাজ করছে। এখন আমি এখানে যতগুলো টেকনোলজির কথা বললাম এই সবকটায় আমাদের এমকা বিমানের যে নেক্সট ভেরিয়েন্ট মানে এমকা মার্ক 2 তাতে যুক্ত করা হবে।
আর অলরেডি এইচএল বলেই দিয়েছিল যে এমকা মার্ক 2 5.5+ জেনারেশনের যুদ্ধবিমান। তো যদি এমকা মার্ক 2 আর আমেরিকার এই নতুন F-47কে তুলনা করা হয়, তাহলে আমেরিকার এই বিমানকে ওরা 6th জেনারেশনের এই কারণেই বলছে, যেতে ম্যান আনম্যান টিমিং সিস্টেম, আনম্যান টেকনোলজি, উন্নত রাডার, দাম কম আর স্পিড বেশি রয়েছে। তো এই সেম টেকনোলজি তো এমকা মার্ক 2তেও যুক্ত করা হচ্ছে। ফলে এটা বললে খুব একটা ভুল হবে না যে ভারতের মার্ক 2 অ্যাকচুয়ালি আমেরিকার F-47 ক্যাটাগরির হবে। তাহলে অ্যাডিশনাল আলাদাভাবে 6th জেনারেশন প্রোগ্রাম লঞ্চের কী প্রয়োজন? এমকা মার্ক 2 ভারতের জন্য 6th জেনারেশনের যুদ্ধবিমানের মতনই কাজ করে, আর ভারত এইভাবেই প্ল্যান রেডি করেছে। আর শুধু তাই নয়, ডিজাইনও এমনভাবে রেডি করা হয়েছে যাতে ফিউচার আপগ্রেড করা যায়, মানে লেজার টেকনোলজি বা অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করারও অপশান থাকবে। আর আমি শুরু থেকেই বলছি যে 6th জেনারেশনের কনসেপ্ট এখনও শুধুমাত্রই কনসেপ্ট। বাকি দেশ যেটা বানাচ্ছে ইনক্লুডিং আমেরিকার F-47, এটা 5.5+ জেনারেশনের যুদ্ধবিমান। আমেরিকা তো নিজেই ঘোষণা দিয়েছে যে এতে ওই সমস্ত সমস্যা মেটানো হবে যে F-35 রয়েছে, মানে এর অ্যাভেলেবিলিটি রেট বেশি হবে, এর স্পিড বেশি হবে। তো আলাদা কি টেকনোলজি থাকলো যার জন্য এটাকে 6th জেনারেশনে বলা যেতে পারে? আপনারা যদি 4th আর 5th জেনারেশনের যুদ্ধবিমান দেখেন, তাহলে এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে, যার জন্য 5th জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ। 4th জেনারেশনের ফাইটার জেটে ইন্টারনাল ওয়েপেন্স বেস ছিল না, যেটা 5th জেনারেশনে রয়েছে। 4th জেনারেশনের ফাইটার জেট অতটা স্টেলদি ছিল না যেরকমটা 5th জেনারেশনের ফাইটার জেট রয়েছে। এছাড়াও 4th জেনারেশনের ফাইটার জেটের থেকে 5th জেনারেশনের ফাইটার জেটে জ্যামিংয়ের যে ক্যাপাবিলিটি সেটা অনেক বেশি রয়েছে। এখন আপনারা এই 5th জেনারেশনের যত ফাইটার জেট রয়েছে, মানে F-35 হোক বা F-22 হোক বা রাশিয়ার Su-57, এর থেকে এই যে নতুন 6th জেনারেশন আমেরিকা তৈরি করেছে বলে দাবি করছে, তার কম্পেয়ার কর, তাহলে ডিফারেন্স কী থাকছে? এমন কোনো বিরাট র্যাডিক্যাল চেঞ্জেস করা হয়নি। র্যাডিক্যাল চেঞ্জেসের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে লেজার হাতিয়ার, যেটা এখনও তৈরি হয়নি। ফলে 6th জেনারেশন বা 7th জেনারেশনের ফাইটার জেট প্রয়োজনের অতিরিক্ত হাইপ ক্রিয়েট করেছে। বরং এটাকে 5.5+ জেনারেশনের ফাইটার জেট বলা উচিত, যেখানে আমেরিকার উদ্দেশ্য হলো F-35 যত সমস্যা রয়েছে সেগুলিকে ফিক্স করা এবং এর থেকে বেশি উন্নত টেকনোলজি তৈরি করা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।